আগে ওটা খেয়ে উদ্ধার কর। না তো দেখ নি এক এক করলি তো। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মঙ্গলবার, এখন আমি গিনির জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কেটে রেখেছিলাম আলু আর পটল, সেটাই এখন দিয়ে দিচ্ছি। যতটা অল্প সম্ভব তেলেই বানানোর চেষ্টা করি, কারণ বেশি তেলটা তো শরীরের জন্য ভালো নয়। আরও তো ছোটো মেয়ে, দাঁড়ান একটু নুন আর একটু হলুদও দিয়ে দিলাম। এবারে আমি এটা ভাজি ভাজি টাইপের করে নেবো। ঢাকা দিয়ে ভাজলে না অনেকটাই কম তেল লাগে, তো এটাই ভাবছি আজকে ওকে টিফিনে দেবো। যতটা পারি ঘরের টিফিনই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই জন্য একটুখানি আটা কালকে মাখা ছিল, আর ভাবলাম যে একটু পরোটাই বানিয়ে দিই। ওকে বেসিক্যালি পরোটা বানিয়ে দিলে আমি ঘিয়েতেই বানিয়ে দিই, তো সেই জন্য এখন ওর জন্য একটু পরোটা বানাচ্ছি। আমরা আজকে আর পরোটা খাবো না, আমরা জলখাবারে অন্য কিছু খেয়ে নেবো। মানে ধরুন দুধ মুসলি বা দুধ কর্নফ্লেক্স। ওর বাবা বলছিল যে স্মুদি বানালেও বানিয়ে দিতে পারো, ও তাহলে খেয়ে নেবে। ঠিক আছে, সেটা এখন পরে, আগে তো মেয়েটাকে রওনা করি। দাঁড়ান, এদিকে পরোটাটা আমার মনে হচ্ছে যে একটুখানি মানে আটা মাখাটা একটুখানি হার্ড হয়ে গেছে, তো আর একটু সফট হলে ভালো হতো। কিন্তু অবশ্য হচ্ছে ঘি দিয়ে দেবো তো সেটাতে অনেকটা নরম হয়ে যাবে। চেপে চেপে দিচ্ছি। আমরা ছোটোবেলায় স্কুলে টিফিন নিয়ে যেতাম যখন, তখন রুটি, পরোটা, আলু ভাজা, তারপর আবার কখনো কখনো সঙ্গে নিতাম চাউমিন, মনে আছে? সেই চাউমিনটা উফ অসাধারণ। দাঁড়ান একটু ঘি দিয়ে দিই। ঘিটা এক পিঠে দিয়েছি আর এক পিঠে এমনিই হয়ে যাবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, চাউমিন নিয়ে যেতাম। যেদিনকে চাউমিন নিয়ে যেতাম সেদিনকে মজাটাই আলাদা ছিল। মানে সেদিনকে কখন যে টিফিন খাবো সেই আশাতেই মনে হয় অর্ধেকবার টিফিন বক্স খুলে খুলে দেখতাম আর ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিতাম। এরকম আপনাদের সাথেও হতো বলুন? আমাদের ছোটোবেলাটা যেন খুব তাড়াতাড়ি কেটে গেল, বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেছি। সেই জন্য এখন গিনিকে যখন দেখি তাই ভাবি যে আমরাও এরম ছোট ছিলাম, আমাদেরও এরম লাইফ ছিল। এখন বড় হয়ে গেছি, এখন একটা মেয়ের মা, তো তার দায়িত্বও আলাদা। দাঁড়ান, আলু ভাজাটা মনে হচ্ছে হয়ে এসেছে। আজকে দুপুরবেলা সেরকম বেশি কিছু রান্না করবো না ভাবছি, কিন্তু জানি না, ভাবি এক হয় আর এক। টিফিন বক্সে এটা পুড়ে দিলাম, এবার একটুখানি রেখে এটা ঢাকা দিয়ে দেবো। আর একটা পরোটাই যথেষ্ট, এটাই যদি খেয়ে আসা জানবো আমার কপাল খুব ভালো। আজকে আর ফল টল দিলাম না সঙ্গে, এই পরোটা আর পটল আলু ভাজা এটাই মনে হচ্ছে খাবে। এখন আবার নিজে নিজে খেতে শিখেছে। দাঁড়ান ওকে এখন তৈরি করে দিই। ঘুমিয়ে পড়ছিস কেন পাগলি? মাথার সময় চুকে ঢুকে গেলে তাই জন্য বন্ধ করছি। গিনি জন্মানোর পর থেকেই মাথায় ওর চুলটা বেশ ভালোই ছিল, আর এবারে যখন বাড়ি গেছিলাম তখন ওর চুলটা ছোট ছোট করে কাটিয়ে দিয়েছিলাম। মানে বাড়ির লোকেরা বললো, এত বড় চুল রেখেছিস মেয়েটা, এখন থেকে চুলের খারাপ হয়ে যাবে। কিন্তু ওর বাবার আর আমার দুজনেরই ওর একটু বড় চুল ভালো লাগে, সেই জন্য ভাবছি একটু বড় করি। তো চুলটা ওর বাবা ড্রাই করে দিয়েছিল, মানে সেমি ড্রাই যতটা করে দেওয়া, এখন সেটাই ওকে বেঁধে দিলাম স্কুলের জন্য। এই বাকি চুলগুলো ক্লিপ দিয়ে দিব। ক্লিপ বার কর, কোন ক্লিপটা দিবি? যাও ব্যাগটা নিয়ে নাও, এদিকে এসো, ওকে কেটে দিই। যাও, পাপা রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি যাও।
টাটা। বাই 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 বাই। আমার স্কুলের মধ্যে ভেতরে যাবে, গিয়ে খেলবে, দিয়ে ডান্স করবে। দেখ লিফট এসে গেছে। রান্না বান্নাও করে নিয়েছি, চান পুজো হয়ে গেছে। এই যে একটুখানি চিকেন বানিয়েছি, চিকেনটা খুব অল্প তেলে বানিয়েছি, আর একটু মসুর ডাল ছিল কালকের, আর এটা মনে আছে সেই পালং শাকটা তুলেছিলাম সেটা। এয়ার ফ্রায়ারে একটুখানি কাঁকরোলও ভেজে নিয়েছি, এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমিও বসে যাব। আর এবারে যেটা হচ্ছে খুব কম তেলে ডাক্তার খাবার খেতে বলেছে, তো সেটাই এখন চেষ্টা করছি। এখন যেটা হচ্ছে এখন থেকে রান্নার তেলের পরিমাণ যতটা দিতাম তার থেকে অর্ধেকেরও অর্ধেক, মানে মাংসটা জানেন তো বানিয়েছি মাত্র 2 চামচ তেলে, ওর বেশি দিতে পারিনি, দেবও না, কারণ কোলেস্টেরল লেভেলটা ওর বাবার প্রচণ্ড হাই হয়ে গেছে, তো শরীরে সচেতনতা তো রাখতেই হবে, সেই জন্য। গিনি স্কুলে ওই জন্মাষ্টমী সেলিব্রেশনের জন্য একটা ড্রেস আমাকে অর্ডার করতে হয়েছে, কারণ রাধা অথবা কৃষ্ণ সাজানোর জন্য, তো সেটাই এখন মানে আনপ্যাকিং করছি। না আমি পরবো আজকে। নামটাও ভালোই নিয়েছে গো। ওই আমার শাড়ি, এই হয়ে যাবে, পুজোর একটা ড্রেস হয়ে গেল অষ্টমী। বিয়ে বাড়ি আসছে, বিয়ে বাড়িতেও করতে পারবে। বছর বুদ্ধি তুমি। ওটা লেহেঙ্গা না। লেহেঙ্গা না, লেহেঙ্গা খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগবে শোনাই। এটা কোথায় পরবো? খুশবু মাসির বিয়েতে পরবি, না কালকে গায়ে হলুদে পরতে পারবি, ইয়েলো কালারের আছে, কালকে তো পরবি স্কুলে। ওটা কি হলো, ওটা কি গোছানো হচ্ছে? বাহ, আহা কি সুন্দর গুছিয়েছে দেখো। মন ভরে যাচ্ছে দেখি। এটা দিয়ে এখানে তুলে দেবে। ওরকম করে গোছাস না, আমার নষ্ট হয়ে যাবে, ওটা ইস্ত্রি করতে হবে না। না না এটা ইস্ত্রি করতে পারবে না, এটা নেটের না, এটা নেটের তো। করলেই খারাপ হয়ে যাবে। কি এটা আমার না তো দেখ নি, এক এক করলি তো, ছাড়। না চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আপনাদের পাশে পেলে আমি অনেকটা এগোতে পারবো, আর আপনাদের শুভকামনা আমার একান্তভাবে কাম্য। আজকে তাহলে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, টাটা।